ফ্রাই অ্যাগ্রো অ্যান্ড ফিশারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শকরা, আপনারা যারা অনেকে বলতেছেন যে ভাই বায়োফ্লোকে ভিডিও দেন না কেন, তো খুবই ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো দেওয়া হয় না। তো যারা যারা বায়োফ্লো পদ্ধতিতে মাছ কীভাবে ছাড়তে হয়, অনেকে বলতেছে যে বায়োফ্লোকে কীভাবে মাছের পোনা ছাড়তে হয়, তো আপনাদের যারা যারা বায়োফ্লো পদ্ধতিতে মাছ ছাড়া নিয়ে সংকটে আছেন, কীভাবে ছাড়তে হবে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো স্ক্রিপ্ট না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে দেখতে পাবেন যে বায়োফ্লোকে মাছের পোনা এনে কীভাবে ছাড়তে হয়, ছাড়ার যে প্রক্রিয়াটা, সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ আপনার বায়োফ্লোকে মাছ ছাড়া নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না মনের মধ্যে। তো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো অনেকেরই জানার আগ্রহ যে বায়োফ্লোকে কীভাবে মাছ ছাড়তে হয়। আসলে বায়োফ্লোক বলেন আর যে কোনো পুকুরেই বলেন, মাছ ছাড়ার কিছু বিশেষ কিছু কায়দা রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আজকে ছাড়তেছি। মাছগুলো দেখেন, সর্বপ্রথম আপনাদের খেয়াল রাখতে হবে মাছগুলো সুস্থ সবল কিনা। মাছের পোনা যদি সুস্থ সবল এবং ভালো গ্রেডের না হয় তাহলে আপনার প্রজেক্টটি কিন্তু সফলতা আসবে না। বায়োফ্লোক নিঃসন্দেহে একটি লাভজনক বিজনেস। অবশ্যই জেনে বুঝে দক্ষ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রজেক্ট শুরু করা ভালো, এবং তার চেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভালো মানের পোনা। ভালো মানের পোনা আপনার খামারে 70% সফলতা এনে দিবে। সেই জন্য ভালো সোর্স থেকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, সুপ্রিয় দর্শক, আমরা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো নিয়ে এসেছি এবং আমরা ব্যাগ থেকে খুলতেছি। প্যাকেটগুলো খুবই যত্ন সহকারে এবং বিশ্বস্ত কোম্পানির কাছ থেকে নেওয়া পোনাগুলো। দেখতে পাচ্ছেন পোনাগুলোর সাইজ দেখে মাশাআল্লাহ মন শান্তি। এটি দেখতে পাচ্ছেন একটি মাছেও কিন্তু রোগাক্রান্ত মনে হচ্ছে না, সবগুলো সুস্থ সবল। এই সুস্থ সবল পোনা সবসময় খেয়াল করে নিতে হবে বায়োফ্লোকে। নাম্বার 1 যে বিষয়টা, আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যে বায়োফ্লোকে কোন কোন বিষয়গুলো করলে আপনার লসের সম্ভাবনা কম। তো সেই বিষয়গুলো আপনারা যদিও ভিডিওটি একটু লম্বা হবে, তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আপনারা পোনাগুলো নিয়ে এসে চেক করবেন এভাবে যে প্রতিটি ব্যাগের মধ্যে কী পরিমাণ মর্টালিটি রয়েছে। যদিও ভালো কোম্পানির পোনাগুলো ওরা মোটামুটি একটু এক্সট্রা কিছু পোনা দিয়ে থাকে, 5% থেকে 10% কোম্পানি বুঝে কিছু এক্সট্রা পোনা দিয়ে রাখে, যাতে পোনাগুলো কিছু মর্টালিটি হলে আপনাদের পরিমাণের যেন কম না হয়। তো আপনারা পোনাগুলো এভাবে চেক করে আপনার পুকুরে, যে পুকুরে আপনি ছাড়বেন, বায়োফ্লোকে বলেন আর পুকুরে বলেন, এরকম করে আস্তে করে পুকুরের পানিতে আস্তে করে রেখে দিবেন মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো। সর্বনিম্ন আধা ঘন্টার মতো এরকম রেখে দিবেন। এর কারণ হচ্ছে যে পানির টেম্পারেচারের সঙ্গে তার ভেতরের যে পোনাগুলোর প্যাকেটের ভিতরের যে টেম্পারেচার, এটা অ্যাডজাস্ট না হলে আপনি যদি এনে সরাসরি পোনাগুলো আপনি আপনার পুকুরে ছেড়ে দেন সরাসরি, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেন। মাছগুলো টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে পারবেন না এবং হিট স্ট্রোক করে মারা যাবে। দেখতে পাচ্ছেন পোনাগুলো খুবই চমৎকার এবং তরতাজা। দেখতে পাচ্ছেন এভাবে দেখে নেবেন পোনাগুলো সুস্থ সবল। মনোসেক্স তেলাপিয়া মাছ একটু সেন্সিটিভ, এগুলো ভালো সোর্স থেকে নিতে হয়। লোকাল জায়গা থেকে নিলে আপনাকে দেশি পোনা ঢুকাই দিবে, এতে করে আপনার পোনার সাইজ 100 গ্রাম না আসতেই ডিপ চলে আসবে, তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আপনারা এই পোনাটা সর্বপ্রথম আনার পরে আপনার পুকুরের পানিতে ওভাবে ছেড়ে দিয়ে রাখবেন। ছেড়ে দিয়ে রাখলে আপনার এই ভেতরের যে পানিটা দেখতে পাচ্ছেন, ভেতরের পানিটা এবং পুকুরের যে পানি, দুটোর টেম্পারেচার মোটামুটি আধা ঘন্টার মতো রাখলে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আস্তে আস্তে করে মুখ খুলে দিতে হবে। তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমরা আগে মাছগুলো দেখতেছি, প্যাকেটে প্রথমে দেখলাম, তারপর আমরা এখন ঢেলে দেখব এবং চেক করে দেখবো যে কী পরিমাণ পোনা আছে এবং কম দিচ্ছে। দেখতে পাচ্ছেন একটি মাছও কিন্তু মরা দেখা যাচ্ছে না। মৃত মাছ সংখ্যা খুবই কম, মর্টালিটি, এবং দেখতে পাচ্ছেন মাছগুলো সতেজ এবং এরকম ভালো মানের। মনোসেক্স তেলাপিয়া মাছের ক্ষেত্রে চেষ্টা করবেন 2500 থেকে 3000 লাইনের মধ্যে নেয়ার। বায়োফ্লোকে যারা করবেন তাদের কথা বলতেছি। একটু বড় হলে সুবিধা হয় কি, মাছগুলো ফ্লোক খেতে পারে, মানে বায়োফ্লোকের যে মেইন আকর্ষণ ফ্লোক, এই ফ্লোক তারা অ্যাডজাস্ট করতে সময় লাগে কম।
আর যদি আপনি খুবই ছোটো মানের পোনা নেন সেক্ষেত্রে ফ্লোকের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না পোনাগুলো, সেক্ষেত্রে অনেক পোনা কিন্তু মারা যায় বায়োফ্লোকে যদি আপনার ফ্লোক দেওয়া থাকে পুকুরে আগে। তো আমরা আগেই ফ্লোক দেওয়া আছে আমাদের পুরাতন পুকুর, এটাকে আমরা দেখেছি মাছের হারভেস্টিং। তো আমরা একবার পুকুর, বড় পুকুর ছোটো ছোটো ট্যাঙ্কগুলোতে আপনার পানি বারবার চেঞ্জ করা যায়, কিন্তু বড় পুকুরের ক্ষেত্রে অনেক টাকা পয়সার প্রয়োজন চেঞ্জ করতে। দেখতে পাচ্ছেন যে পোনাগুলি এভাবে ছাড়ার সময় আপনারা আগে এরকম করে স্লো মোশনে রাখবেন, যে মাছগুলো দেখবেন যে এদের চঞ্চলতা গতিবিধি কেমন, পানির সঙ্গে অ্যাডজাস্ট কেমন হচ্ছে, এবং আস্তে আস্তে করে দেখবেন যে অটোমেটিক সব পোনা চলে যাবে। এরকম করে বালতির মধ্যে কিংবা গামলার মধ্যে নিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দেবেন, তাহলে আপনার পোনাগুলো সাইজ ভালো থাকবে। এবং যেটা বলছিলাম যে বড় পুকুরের ক্ষেত্রে আপনারা সব পানি ড্রেনেজ করবেন না, কারণ আপনার ওখানে পানির মধ্যে আপনার প্রোবায়োটিক, ফ্লোক, অ্যামোনিয়া, তারপরে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন সব কিছু কিন্তু পুরাতন যে বায়োফ্লোকের ট্যাঙ্কগুলো সেগুলোতে কিন্তু রেডি থাকে। সেক্ষেত্রে আপনি সব পানি ড্রেনেজ করে দিলে নতুন করে আপনার আবার কিন্তু খরচ হয়ে যাচ্ছে, অনেক টাকা খরচ হয়ে যাবে। এই জন্য আপনারা মোটামুটি 60% পানি ওখানে আউট করে দিয়ে বাকি 40% কিংবা 70% আউট করে দিয়ে বাকি 30 থেকে 40% পানি আপনি কিন্তু পুকুরে রেখে দিন। দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের পানিগুলো দেখেন একেবারে গ্রিন, কিন্তু একদম ন্যাচারাল একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবং এভাবে আপনারা ছেড়ে দিবেন মাছগুলো, আর পানিটা ওই 30% পানিতে নতুন পানি আবার অ্যাড করে দিবেন, দিয়ে আবার নতুন করে ফ্লোক দিবেন। এই জন্য আমাদের পুরোনো পুকুর আমরা কিন্তু ছোটো পোনা ছাড়তে পারবো না, ছোটো পোনা ছাড়লে ফ্লোকগুলো কিন্তু মাছের কানশেকার মধ্যে কানসার মধ্যে দিয়ে ঢুকে কিন্তু মাছগুলো মারা যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো 2500 থেকে 3000 লাইনে মাছগুলো বায়োফ্লোকের জন্য সুইটেবল। এবং যারা নতুন করবেন একেবারে নতুন ট্যাঙ্ক, তাদের জন্য নতুন পানি দিয়ে করবেন, ফ্রেশ পানি দিয়ে, সেক্ষেত্রে আপনারা 6000 লাইনেও করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেই ট্যাঙ্কে ফ্লোক থাকবে সেই ট্যাঙ্কগুলোতে আপনারা বেশি ছোট মাছ দিবেন না, চেষ্টা করবেন একটু বড়ো মাছ দেওয়ার, তাহলে খুব একটা ভালো রেজাল্ট আসবে। এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে আমাদের পোনাগুলো কিন্তু রাতে ছাড়া হচ্ছে। পোনাগুলো সবসময় একটু রাতে কিংবা ভোরে সূর্য ওঠার আগে এই সময়গুলো পোনা ছাড়ার উপযুক্ত সময়। এই সময়গুলো ছাড়লে মর্টালিটি খুবই কম থাকে মাছের, তো চেষ্টা করবেন এরকম রাতে পোনাগুলো ছাড়ার, তাহলে পোনাগুলো মর্টালিটি কম থাকবে। এবং আরেকটা বিষয় যে স্যানিটাইজের বিষয়ে অনেকেই আবার কমেন্ট করবেন যে ভাই স্যানিটাইজ করলেন না কেন। তো ভাই আমরা প্র্যাকটিক্যালি মাছ চাষ করতেছি, গত 4-5 বছর ধরে আমরা প্র্যাকটিক্যালি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা যদি এখন পটাশ পানিতে ওখানে চুবিয়ে পোনাটা ছেড়ে দিই, সেক্ষেত্রে আমার কিন্তু মর্টালিটির সংখ্যা আরও বেড়ে যাবে পোনাগুলোর ক্ষেত্রে, কারণ এটা অলরেডি একটা ধকলের মধ্যে একটা লং দূরত্ব মেনটেন করে তারা আসে পোনাগুলো। এখন যদি আমি পটাশ পানিতে চুবিয়ে ছেড়ে দিই, তারা এই শকটা নিতে পারে না, এর জন্য অনেক পোনা মারা যায়। এই জন্য আমরা করি কি, পুকুরের পানিতে আমরা জীবাণুনাশক দিয়ে রাখি এবং পানিটাকে পরিষ্কার করি, এবং ফার্ম থেকে যে পোনাগুলো দেয় ওরা কিন্তু অলরেডি স্যানিটাইজ করেই দেয়। তারপর আমরা পুকুরের পানিতে জীবাণুনাশক ছিটিয়ে দিয়ে তারপর পোনাগুলো ছাড়ি, এতে করে আমার পোনার মর্টালিটির সংখ্যা খুবই কম থাকে, এবং 2%ও থাকে না। তো এইভাবে আপনারা পোনা ছাড়বেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকে বায়োফ্লোকে মনোসেক্স তেলাপিয়া মাছ ছাড়ার প্রসিজার। তো যারা বায়োফ্লোক সম্পর্কে, বায়োফ্লোকে কীভাবে মাছ ছাড়তে হয়, মেনলি মাছের পোনা কীভাবে ছাড়তে হয়, তো এই বিষয়গুলো নিয়ে যারা সংকটে ছিলেন, তো তাদের জন্য আশা করি মাছ ছাড়া নিয়ে আপনাদের আর মনে কোনো সন্দেহ থাকবে না। তো বায়োফ্লোক সম্পর্কে যে কোনো প্রকার তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের আতারি অ্যাগ্রো ফিশারিজ ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কল করতে পারেন, অথবা আমাদের ফার্মে এসে আপনারা এখান থেকে ভালো কিছু পরামর্শ নিয়ে আপনারা প্রদর্শন করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।